গোটা বিশ্বের অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের মুসলমানরা ইমানের সাহসে, ইমানের জোরে, ইমানের শক্তিতে, যুক্তিতে ইনশাল্লাহ বিজয় অর্জন করবে। ঠিক কিনা? ইমানের শক্তি সাংঘাতিক জিনিস। বদর যুদ্ধ শোনেন নাই আপনারা? একদিকে 1000 মাথায় লোহার টুপি, গর্দানের উপরে লোহার নেট, বুকের উপরে লোহার পোশাক, কাফেররা আসছে যাতে তলোয়ার না লাগে, তীর না লাগে, সব পোশাক পরা, যুদ্ধের পোশাক, বর্ম শিরস্থান সজ্জিত, গানা বাদ্য, খানা খাদ্য অভাব নাই, উট দুম্বা ঘোড়া হাতি সব নিয়ে আসছে, অস্ত্রপাতি প্রচুর নিয়ে আসছে, 1000 প্রশিক্ষিত সৈন্য। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তিনি সহ মাত্র 313 জন, 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও কম। ঠিক কিনা? এই 313 জন যুদ্ধ করতে চান নাই? তলোয়ার দরকার না? 313 জনের মুসলমানের কাছে মাত্র 8টা তলোয়ার। ঘোড়া ছাড়া যুদ্ধ হবে? সুবিধা হবে? ঘোড়া মাত্র 2টা। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধ আমরা শুনি যে একদিকে 1000, একদিকে 313, কিন্তু অস্ত্র তো নাই। 8টা তলোয়ার, 2টা ঘোড়া, আর রোজাদার সবাই পেটে খাবার নাই, এমনি নিজের কাছে খাবারই নাই। এই খাদ্যবিহীন, অস্ত্রবিহীন, যুদ্ধের পোশাকবিহীন ও পর্যাপ্ত সৈন্যবিহীন যে বাহিনী, এই বাহিনীকে বিজয় দান করেছেন কে? কে দান করেছেন? এটা হচ্ছে ইমানের শক্তি। বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবতে পারেন হুজুর এখন তো বিজ্ঞানের যুগ, ওইটা তো ছিল আচ্ছা মুখোমুখি লড়াই হইতো, সাহস দিয়ে অনেকে, হ্যাঁ ইয়ে ছিল, এখন কি পারা যাবে? মাত্র 2021 সালের ঘটনা চিন্তা করেন, 3 বছর আগে, তাই না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সবচাইতে শক্তিশালী, নাম্বার 1 সুপার পাওয়ার আমেরিকা 20 বছর লাগাতার চক্রান্ত, ষড়যন্ত্র, ধ্বংসযজ্ঞ সমস্ত কিছু চালিয়েও সর্বশেষ 2021 সালে আফগানিস্তানের মোল্লা মৌলানা সাহেবদের মায়ের খেয়া পালায় যেতে বাধ্য হয়েছে। বদর যুদ্ধ তো অনেক আগে, এটা তো মাত্র 3 দিন আগে। ঠিক কিনা বলেন? 3.5 বছর। এটা কি আল্লাহ পাক দেখান নাই? কে দেখাইছেন? কাজেই বাংলাদেশে 20 কোটি মুসলমান আছে না? এর মধ্যে নাস্তিক, এর মধ্যে মোরতাদ, এর মধ্যে নামে মুসলমান কামে নাই, এর মধ্যে ইসলাম পছন্দ করে না, এর মধ্যে মাহফিল পছন্দ করে না, এর মধ্যে মুনাফিক অন্তর, এদেরকে বাদ দেন। 19 কোটি বাদ দেন, 1 কোটি টিকবে না? টিকবে না? 1 কোটি কি কম না অনেক বেশি? দুনিয়াটা বিজয়ের জন্য 1 লাখ হলে চলতো না? 1 কোটি অনেক বেশি না? প্রয়োজনের 100 গুণ বেশি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শক্তি সামর্থ্য দেন, আমাদেরকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে? হ্যাঁ, পারবে না। तौहीद की अमानत है सीनों में हमारे, आसानी ही मिटाना नाम व निशा हमारा। তৌহিদের আমানত, একত্ববাদের শক্তি আমাদের অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। আমাদেরকে দেশে হোক বিদেশে হোক, আন্তর্জাতিক পরিমণ্ডলে হোক, নিশ্চিহ্ন করে দেওয়ার কোনো ষড়যন্ত্রই টিকবে না। ঠিক কিনা বলেন? দেখেন 70 বছর ধরে এই ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামগ্রিক চেষ্টা দুনিয়ার সমস্ত তাগুত মিলে করতেছে। টানা 15টা মাস ফিলিস্তিনের গাজা উপত্যকাকে ধ্বংস করতে করতে একদম আলু ভর্তার মতো বানায় ফেলছে। সর্বশেষ কি হয়েছে? কি হয়েছে? সাধারণ নাগরিক মারা গেছেন 45,000 48,000-এর মতো। এটা তো যুদ্ধের নিয়ম না। যুদ্ধের নিয়মে যুদ্ধ করলে এটার ফলাফল অন্যরকম হতো। ঠিক কিনা বলেন? তারা তো এই গাজা দখল করতে পারে নাই, মুসলমানরা তো এই এলাকা ছেড়ে চলে যায় নাই, তারা তো প্রতিরোধ যোদ্ধাদেরকে খতম করতে পারে নাই, তারা তো তাদের বন্দীদেরকে পর্যন্ত যুদ্ধ করে মুক্ত করে নিয়ে যেতে পারে নাই। এখন বন্দি বিনিময় হচ্ছে। হ্যাঁ, 3 জন ইহুদিকে মুসলমানরা ছাড়ে, আর মুসলমানরা 90 জন, ইহুদিরা 90 জন মুসলমানকে ছাড়ে। এই শর্ত মানতে বাধ্য হয়েছে। 3 জন ইহুদি মুক্তি পায়, ওদের দিক থেকে 90 জন মুসলমানকে ছাড়তে হয়। বিজয়টা তো আমাদের হয়েছে। ঠিক কিনা বলেন?
মৃত্যু। এখন আপনি হাসপাতাল ধ্বংস করবেন, স্কুল ধ্বংস করবেন, আশ্রয় শিবির ধ্বংস করবেন, বাচ্চা কাচ্চা নারী সব ধ্বংস করবেন, তো 50,000 মৃত্যু তো হইতে পারে। মৃত্যু আমাদের কোনো লস নয়, ঠিক কিনা? মৃত্যু আমাদের লস নয়, সব শহীদ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কাজেই বিজয় অন্য জিনিস, সেই বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। 2010 সালে আমি গিয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক না? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, 2010-এ লেখা বইয়ের পাতায় স্বাধীনতার ইতিহাস কি এখন পরিবর্তন হয় নাই? এই বছরের বই খুলে দেখবেন, ঠিক কিনা বলেন? শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা ব্যাংক ব্যালেন্স জব্দ হইয়া এখন ফকির হইতেছে না? শিল্পপতিরা পালিয়ে বাঁচার জন্য দাড়ি শেভ করতেছে না? করতেছে? খুব বেশি ভুল বলছিলাম কি? তো দাড়ি রাখাটা কি আর যান বাঁচানোটা কি? আল্লাহ পাক হেদায়েত দান করুন, আল্লাহ পাক হেদায়েত দান করুন। যাদের জন্য এই দেশ ধ্বংসের একদম প্রান্তে চলে আসছে, যারা ইসলামের দুশমন, দ্বীনের দুশমন, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। হেদায়েত প্রাপ্ত হয়ে তারা যদি আমাদের ভাই হয়ে যায়, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নিতে 1 সেকেন্ড দেরি করবো না। এটা হচ্ছে মুমিনদের নিয়ম, ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি ছিল না, 116 জন বক্তা আলেমের তালিকা করছিল, যেন আলেমদেরকে হেনস্থা করা হয়, মাহফিলগুলি বন্ধ হয়ে যায়, করছিল কি না? আল্লাহ সহ্য করেন নাই, ওই লোকটাকে কলা পাতার মধ্যে শোয়াই দিয়েছেন, গলার মধ্যে গামছা পেঁচিয়ে ছবি তোলে ভিডিও করে দুনিয়াকে দেখাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরেক লোক বলছিল ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, রাখবো না, দরকার নাই বলছিল না? পরে দেখে লোকটা নিজেই নাই, মন টন খারাপ করে দেশের বাড়িতে গিয়ে শুয়ে আছে বিছানার মধ্যে, আবার এখানে একটা পাংখা খুললে মাথার মধ্যে পড়ছে। খবর পাইছিলেন? কি করা যাবে বলেন? আমরা তো সবাইকে ভালোবাসি, আমরা চাই সবাই হিদায়াতের পথে আসুক, ঠিক কিনা? ইসলামের কঠিন কঠোর একদম নিকৃষ্ট দুশ্মন যারা, তারাও যদি তওবা করে, এই মানুষগুলি তওবা করে যদি চলে আসে, কিছু এলেম হাসিল করে আসে, কিছু আমল আখলাক তৈরি করে আসে, কিছু তাকওয়া পরহেজগারি লিল্লাহিয়াত তাওয়াক্কুল তৈরি করে আসে, তাদেরকে মাইকে বসায়া বয়ান করতে দিব, আমরা বসে বসে শুনবো, কোনো সমস্যা আছে? যদি মুহাক্কিক মুফাক্কির আলেম হয়ে আসে, মুফতি হয়ে আসে, বড় আলেম হয়ে আসে, বাইতুল মুকাররমে খতিব বানায় দিব, অসুবিধা আছে? আমরা এটার জন্য প্রস্তুত আছি। ব্যক্তিগত রাগ গোসা ঝগড়া তো আমাদের কারোর সঙ্গে নাই। নাস্তিকদের সঙ্গে আছে, ইসলামের দুশমনদের সঙ্গে আমাদের টাকা পয়সার লেনদেন আছে, জমি নিয়ে আমারই আছে। আমাদের আদর্শের লড়াই, ঠিক কিনা বলেন? আদর্শের লড়াই এক মুহূর্তে শেষ হয়ে যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত আলী চিনেন না সবাই? কাররামাল্লাহু ওয়াজহাহু, তার চেহারা, তার ব্যক্তিত্বকে আল্লাহ পাক নিজে মর্যাদাবান এবং সম্মানিত করেছেন, উজ্জ্বল করেছেন। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একবার এক যুদ্ধের ময়দানে অনেক কষ্ট করে চেষ্টা করে দৌড়াইতে দৌড়াইতে এক কাফেরকে ধরলেন। এই কাফের আল্লাহর বিরুদ্ধে, নবীকে কষ্ট দেয়, গালিগালাজ করে, সাহাবায়ে কেরামকে আঘাত করে, অনেক সাহাবীকে শহীদ করতেছে। তাকে ধরলেন, ধরার পর শোয়াইলেন, শোয়াইয়া হাঁটু গেড়ে তার বুকের উপর বসলেন। হযরত আলী, তাকে হত্যা করা হবে।
কাফের তখন করলো কি, শেষ মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর চেহারার মধ্যে একটা থুতু নিক্ষেপ করলো। করে না দুষ্ট লোকেরা? হযরত আলী তাকে ছেড়ে দিলেন। সে বুঝতেছে না আমার মা নাম এরা ছেড়ে দিল কেন। বললেন দাঁড়াও, তুমি এখন দৌড় দেও, চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে আমি ধরেছিলাম আল্লাহ এবং রাসূলের দুশমন হিসেবে, দ্বীনের সঙ্গে দুশমনি করেছো বলে সেই রাগ থেকে তোমাকে ধরেছিলাম। আমার রাগ, আমার ক্ষোভ, আমার জেদ, আমার বীরত্ব সব ছিল আল্লাহর জন্য, ঠিক কিনা? যখন তুমি আমাকে থুতু মারলা তখন তো আমার নিজের ব্যক্তিগত রাগ এসে গেছে। ব্যক্তিগত রাগে আমি তোমাকে মারবো না। ব্যক্তিগত রাগে একজন মুমিন একজন অন্য লোককে মারতে পারে না, হত্যা করতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি থুতু মারার পর আমার গায়ে এসে গেছে নিজস্ব রাগ। থুতু মারলি কেন? এই রাগে আমি তোমাকে মারবো না, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও, তুমি যুদ্ধ করো, তুমি হারিয়ে যাও, তোমাকে আরেকবার যদি খুঁজে বের করে ধরতে পারি তখন হত্যা করব। এই কথা বলে তাকে রুখসত দিয়ে ছুটি দিয়ে আলী তো দৌড় মারে চলে গেলেন, যুদ্ধ করতেছেন। যুদ্ধ করে আবার আয়সা দেখেন বেচারা এখানে দাঁড়ায় আছে, লড়ে না চড়ে না, কোথাও যায় না। আলী বললেন যাও না কেন, তোমার সমস্যা কি, ব্যথা পাইছো? না আমি তো যাবো না। কোথায় যাব বলেন, আমাকে আপনার সঙ্গে রাখেন, কলিমা পড়ায় নেন। এই হচ্ছে ইসলাম, বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম, এই হচ্ছে মুমিনদের অন্তরগুলি। এই যে উগ্রবাদী বলে, এই যে মৌলবাদী বলে, এই যে জঙ্গিবাদী বলে, এই যে আমাদেরকে অনেক কথা বলে, আমরা তো এরকম না। আমরা তো চাই দুনিয়ার সবাইকে নিয়ে জান্নাতে যাইতে, ঠিক কিনা? হ্যাঁ, সেই পথের পথে আমরা, এই জন্য আমাদের চেষ্টা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এই সৃষ্টিগুলি করার পদ্ধতি তিনটা গ্রহণ করেছেন। কয়টা? তিনটা পদ্ধতি গ্রহণ করেছেন। রব্বুল আলামিনের সৃষ্টিগুলির মধ্যে তিন প্রকারের সৃষ্টি আছে। এক প্রকারের সৃষ্টি হলো ক্ষণস্থায়ী সৃষ্টি, দ্বিতীয় প্রকারের সৃষ্টি হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি, তৃতীয় প্রকারের সৃষ্টি হলো চিরস্থায়ী সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। একটা হলো অল্প সময়ের জন্য, একটা লম্বা সময়ের জন্য, আর একটা চিরকালের জন্য, এই সময় শেষ নাই। রব্বুল আলামিনের ক্ষণস্থায়ী সৃষ্টি হচ্ছে লতা পাতায়, ঘাস ফুল পাখি, আমাদের যত ফসল গাছপালা তরুলতা, দুনিয়ার সমস্ত প্রাণী যত আছেন দেখেন, পশু পাখি, হ্যাঁ, আকাশের প্রাণী, জমিনের প্রাণী, সমুদ্রের প্রাণী, সমস্ত কিছু হলো আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। সকালে ফুল ফুটে, বিকালে ফুল ঝরে। একটা প্রাণী কিছু বছর বাঁচে, পরে শেষ হয়ে যায়। শেষ মানে একদম শেষ, ঠিক কিনা বলেন? এই সমস্ত সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করেছেন একটা পদ্ধতি অবলম্বন করে। সেটা হচ্ছে যখন আল্লাহ কোনো কিছু করতে চান শুধু বলেন হও, এমনি হয়ে যায়, কুন ফায়াকুন, বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত দুনিয়াতে চোখটা মিলে যা কিছু আমরা দেখি আর কি, এইগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কুন বলছেন হও, এমনি হয়ে যায়, হও বললেই হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপর হলো দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টি হচ্ছে সাতটা আসমান, সাত পরত জমিন, মহাজগৎ, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সৌরজগৎ সবটা, বড় বড় পর্বতমালা, বড় বড় সমুদ্রগুলো, এইগুলি আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। আসমান কি আপনার দাদা দেখছেন, আপনি দেখেন না? এমন আপনি দেখতেছেন, আপনার নাতি দেখবেন, আগে ভেঙে যাবে, এরকম। এইগুলি চিরকাল আমরা দেখতেছি, যতদিন আমরা দুনিয়াতে আছি দেখতেছি। এগুলি দীর্ঘস্থায়ী সৃষ্টি। এইগুলি ধ্বংস হবে একেবারে সিংগায় ফুৎকার দেওয়ার পর, কিয়ামত কায়েম হওয়ার পর, বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। মানুষগুলি পঙ্গপালের মতো ছুটতে থাকবে, পাহাড়গুলি যে তুলা ধনে না লেপের দোকানে ধনলে পরে একটু উঠতে থাকে না, এইভাবে পাহাড়গুলি গোড়া গোড়া হয়ে উঠতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এইগুলি আল্লাহর দীর্ঘস্থায়ী সৃষ্টি। দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি তৈরি করতে আল্লাহ পাক কোরআনে বলেন তিনি সময় নিয়েছেন কুন ফায়াকুনের মাধ্যমে নয়, 6 দিন। কয়দিন? আল্লাহ পাক 6 দিন সময় নিয়ে সমস্ত আসমান জমিন এবং এর মধ্যে বড় বড় সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার বাকি রইল চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী সৃষ্টি তাহলে কোনটা? চিরস্থায়ী সৃষ্টি হলাম আমরা মানুষ, বলেন সুবহানাল্লাহ। এই মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ বহু বছর সময় লাগিয়ে, 120 বছর। কয় বছর? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
120 বছর সময় বের করে মানুষকে ব্যয় করে আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন। প্রথম মানুষ আদমকে আল্লাহ পাক বানাইছেন 120 বছর সময় নিয়ে। আর আমরা তো একটা সিস্টেম প্রসেসিং এর মাধ্যমে হই, আল্লাহর পদ্ধতি পিতামাতার উপাদানের মাধ্যমে আমাদের জন্ম হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 120 বছরে তৈরি করছেন। এবং মানুষ হচ্ছে চিরস্থায়ী। মানুষের মৃত্যু হয় বটে, কিন্তু অন্য পশু পাখিদের মতো নয়। তারা মৃত্যু মানে শেষ, কিচ্ছা খতম। আমরা খতম না। আমরা মৃত্যু মানে একটু বিরতি, একটু স্থগিত। আবার আল্লাহ জিন্দা করবেন, আবার আল্লাহ জমা করবেন, আবার আল্লাহ বিচার করবেন, আবার আল্লাহ জান্নাতে পাঠাবেন, সেখানে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল। আমাদের আর মৃত্যু নাই। মাঝখানের মৃত্যু এটা 2 রুমের বাসা। এক রুম থেকে আরেক রুমে যান না, পর্দা সরাইয়া দরজা দিয়া। এই দুনিয়া থেকে আখিরাতে গেলেন, 2 রুমের বাসা, আর কিছু না। শীতকালে ফ্যানগুলি বন্ধ রাখেন না? ফ্যান কি ধ্বংস? ফ্যান কি বাতিল? ফ্যান কি বিক্রি করে ফেলবেন? বিদ্যুৎ বন্ধ, সুইচ দিলে আবার ঘুরবে। মানুষগুলিকে আল্লাহ পাক ব্যাটারি খুলে রাখে দেন, ব্যাটারি দিলেই আবার চলবে। এটা এই মৃত্যু মানে ধ্বংস নয়। মौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी ये शाम जिंदगी है सुबह दवाम जिंदगी। কবি বলেন, যারা বোকা, বোঝে না, তারা মৃত্যুকে মনে করে শেষ না। এটা দুনিয়ার জীবনের সন্ধ্যা, অনন্তকালীন আখিরাতের জীবনের সকাল মাত্র। বলে সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন 120 বছরে। প্রথম সারা দুনিয়ার ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ মাটির পিঠ, মাটির চামড়াটা আল্লাহ পাক সংগ্রহ করতেন। বলেন সুবহানাল্লাহ। এই চামড়াটাকে মক্কা থেকে তায়েফের মধ্যবর্তী জমিন, সেখানে আল্লাহ পাক রাখছেন। রাখার পর বৃষ্টিকে বলছেন, মেঘমালাকে 40 বছর এই মাটির উপর বৃষ্টি বর্ষণ করো। বলে সুবহানাল্লাহ। বৃষ্টি হলো 40 বছর। 40 দিন লাগাতার বৃষ্টি যদি হয়, গাদলা দিন, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, সন্ধ্যা বৃষ্টি, আবার বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি, তখন বাড়ির পিছের উঠানের অবস্থা কি হয়? পচা গন্ধ হয়ে কেঁচু হয়, ঝির হয়, শেওলা হয়, ঠিক না? 40 বছর লাগাতার বৃষ্টি হলে মাটিটা কেমন পচা পড়ছে বলেন, কেমন পচা, দুর্গন্ধ, দেখতে কেমন খারাপ। এটাই হয়েছে, আল্লাহ বলছেন এটাই হয়েছে। এরপর আল্লাহ পাক সূর্যকে বললেন, এখন তুমি টানা 40 বছর রৌদ্রতাপ এখানে বর্ষণ করো। 40 আর 40 80 বছর হয়েছে কিনা? 40 বছরের রৌদ্রের তাপে এটা সলসলিন কাল ফাখার, কোরআনের ভাষায় ঠনঠনে পোড়া মাটির মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঠনঠনে পোড়া মাটি দেখে আদমের মূর্তি বানানো যাবে? এটাকে আল্লাহ পাক আবার ভেজাইলেন। সারা দুনিয়ার বিভিন্ন সমুদ্র, সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল এবং পাহাড়ি ঝর্ণা থেকে আল্লাহ পাক যেখান থেকে যেমন দরকার মাটি সঙ্গে পানি আনিয়ে এটা দিয়ে এটাকে একদম একটা চমৎকার সুন্দর খামির বানাইলেন। রুটির খামির বানানা নরম করতে করতে এই খামির বানায়া আমাদের হোটেলওয়ালারা রাতের বেলা রুটির খামিরটা বানিয়ে তেল মালিশ করে গামছা দিয়ে এটাকে ঢেকে রেখে দেয় না? সকালে রুটি সুন্দর হয়, তাই না? আল্লাহ পাক এই খামিরটা বানানোর পর তার রহমতের চাদর দিয়ে ঢেকে আরো 40 বছর রেখে দিলেন। 40 বছর বৃষ্টি, 40 বছর রোদ, 40 বছর কাই প্রস্তুত। খামির আমরা বলি কাই নাকি? রুটির কাই বলি না বাংলা? আমরা কিশোরগঞ্জের মানুষ, হ্যাঁ, আমরা অনেক কিছু বলি, আমিও বলি, কিশোরগঞ্জের মানুষ তো। সালুন বলি, সিপি বলি, সৌরা বলি, বলি না? মজা লাগে বলতে, তাই না? খুব মহব্বত, সুন্দর। ওই দিনে আইতেছি, একটা গাড়ির সামনে জ্যাম লাগছে, আমার সাথে কিশোরগঞ্জের লোক। আমি বললাম জ্যামটা কিসের? আরে এটা আন্দাজি মান্দাজি। আন্দাজি মান্দাজি এই কথাটা ঢাকা শুনি না 25 বছর ধরে, ভুলে গেছিলাম। এদিন মনে হয়েছে, খুব ভালো লাগছে, তারা মিষ্টি খাওয়াইছি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলি। ভাষা কার দান? আল্লাহর দান। তো এই 120 বছরে আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। সেই আদমের সন্তান আমরা। তৈরি করার পর সবাইকে বললেন আদমকে সম্মানসূচক সেজদা করো। কাহিনী আরো আছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত উপস্থিত মণ্ডলী সেজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস বলল, আল্লাহ আমাকে আজকে ধ্বংস করেন না, আমাকে কিয়ামত পর্যন্ত একটু সময় দেন। আপনি তো খুব আশা ভরসা আহ্লাদ করে জান্নাত বানাইছেন, আপনার বান্দারা আপনাকে সিজদা করবে আর জান্নাতে যাবে, একটাও যাবে না, সব আমি নষ্ট করব। আপনি চ্যালেঞ্জ করলাম, আমাকে চান্স দিয়া দেখেন, বলে না? আল্লাহ বলেন, আরে কয় কি,
ঠিক আছে, যা তোরে সময় দিলাম, তুই কিয়ামত পর্যন্ত কাজ কর তোর বাহিনী নিয়ে, তুই আমার নেক বান্দা মুত্তাকি বান্দাদের কাছেও ভিড়তে পারবি না। এরপর আল্লাহ বললেন, আল্লাহ বিরোধী যে দল, সেই দলের অধিনায়ক হচ্ছে ইবলিস, আল্লাহর দলের অধিনায়ক আদম। এই দুইজনকে স্টেডিয়ামে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় যাও খেলা হবে। সেই খেলা হইতে হইতে খেলতে খেলতে আমরা আসছি, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলতে আসছিল নমরুদ, ঠিক কিনা? মুসার সঙ্গে খেলতে আসছিল ফেরাউন, মুহাম্মাদের সঙ্গে খেলতে আসছিল আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, ঠিক কিনা বলেন? আফগানিস্তানের সঙ্গে খেলতে আসছিল আমেরিকা, আমাদের সঙ্গে ঢাকার সঙ্গে খেলতে আসছিল দিল্লি। বিজয় সব সময় আমাদের হয়েছে, ঠিক কিনা বলেন? বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের দরকার। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ইমান নির্ভেজাল, কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান, ঠিক না? আমরা সবাই মুসলমান পরিচয়ে দুনিয়ার সমস্ত যুবকরা ঐক্যবদ্ধ যদি হই, শেষ লড়াইটা বেশি দূরে নয়, কাছে। একদিকে তাগুত, একদিকে আমরা, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে কুফর, একদিকে আমাদের ঈমান, একদিকে তাওহীদ, একদিকে শিরক, এবং একদিকে হক বাতিল। এই যে একটা ব্যাপার, গোটা দুনিয়ার তাবৎ জালিম শক্তি একদিকে, একদিকে মুসলমান দাঁড়িয়ে যাবে, এবং সেই চূড়ান্ত লড়াইটায় আমাদেরই বিজয় হবে। আল্লাহ বলে রেখেছেন, ওয়াদা দিয়ে রেখেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর সেই ওয়াদা অনুযায়ী আমাদেরই বিজয় ইনশাআল্লাহ হচ্ছে, হয়ে হয়ে আগাচ্ছি, চূড়ান্ত বিজয়টাই আমরাও লাভ করবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন আল্লাহ পাক। এই মুহূর্তে মাগরিবের কাছাকাছি এসছি, আমি আল কোরআনের কাব্যানুবাদ থেকে আপনাদেরকে একটু শোনাই, অনেকে হয়তো শোনেন নাই। আল কোরআনের কাব্যানুবাদ একটা গ্রন্থ, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তর্জমা অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার অনেক দেশে অনেক ভাষায় বিগত ১,৫০০ বছরের কোরআনের ইতিহাসে তর্জমা এবং তফসির হয়েছে, কিন্তু কাব্যানুবাদটা ভিন্ন জিনিস। এটা বিরল, এটা জটিল, কঠিন, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, এবং এটাকে এক প্রকার বলা হয় যে অসম্ভব প্রায় বিষয়। কারণ এই কাজটা করতে হলে কবিতা ঠিক থাকতে হবে, সাহিত্য ঠিক থাকতে হবে, ভাষা ঠিক থাকতে হবে, তাল, লয়, ছন্দ, অন্তমিল ঠিক থাকতে হবে, নাহু, সরফ, বালাগাত, ফাসাহাতের নিয়ম কারণের সামঞ্জস্য থাকতে হবে। আল্লাহর কালামের এটার মহত্ব, এটার বরত্ব, এটার গুরুত্ব, এটার গভীরতা, এটার উচ্চতা, এটার মর্যাদা, এটার আভিজাত্য, এটার লালিত্য, এটার সৌন্দর্য, এটার গাম্ভীর্য রক্ষা পাইতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্র সুস্পষ্ট তর্জমা হইতে হবে। ভাবানুবাদ দিয়ে চালায় দেওয়া হবে না, যাবে না, মূল অনুবাদ হইতে হবে। সূরা ইউসুফের মধ্যে কি লেখা আছে সবাই জানেন না? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা কে জানা, সবাই জানেন না? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটাই লেখা, গল্পটাই লেখা। এখন যদি বলি আপনাকে সূরা ইউসুফের তর্জমা লেখেন, আপনি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা লিখে ফেললে হবে? এটা তো যে ওইখানে যেভাবে লেখা সেভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি পড়লাম, কিচ্ছাটা বুঝলাম, লিখে দিলাম, বললাম সূরা ইউসুফের তর্জমাটা হয়ে যাবে। কাজেই এই কাজটা জটিল, আল্লাহ না চাইলে সম্ভব না। একটা আয়াতের তর্জমা কাব্যমান, সাহিত্যমান, আবার এর বিশুদ্ধতা ঠিক রেখে করতে 100 বছরও লাগতে পারতো যদি আল্লাহ না চাইতেন। ইউসিকুমুল্লাহ এটার তর্জমা করেন 500 বছরে মিলান কবিতা, আল্লাহ না চাইলে হবে? কিন্তু আল্লাহ চাইছেন,
আল্লাহ করাবেন, করাইছেন, এই জন্য হয়েছে তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক অনুবাদ আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। একটা পৃষ্ঠা শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষে কয়েকটা আয়াত শোনাচ্ছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, নামাজের সময় সন্নিকটে তরজমায় যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্ম, রাগ এবং প্রবাল। পদ্ম রাগ মানে পদ্ম ফুলের লালিমা, লালচে ভাব, আর প্রবাল হচ্ছে আসমানের সূর্যের কিরণে সমুদ্রের পানির নিচে ঝকঝকে শুভ্র সফেদ যে প্রবাল পাথরগুলো ঝকমক করে, এটা। এই যে একটা ফুলের লালিমা আর প্রবালের ঝকমকি শুভ্রতা, এই দুইটা মিলে যে সৌন্দর্যের প্রকাশটা হয়, আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য যে হুর পরিদেরকে রেখেছি তারা দেখতে এমন। পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। আল্লাহ বলছেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ফা জবর ফা, এটার অর্থ হচ্ছে তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরেও তোমরা তোমাদের রবের কোন দান অনুদান নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলতেছেন, হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য প্রস্তুত রাখা হুরপরি যারা, তাদেরকে তোমরা ছাড়া অন্য কোনো মানুষ বা জিন কখনো স্পর্শও করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর করুণায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকবীরি ব্যবস্থাপনায়, আল্লাহর কুদরতি এই সহযোগিতার মাধ্যমে তিনি তার বান্দার হাতে যে তরজমাটা করাইছেন, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান।
এই তালে, এই মিলে, এই ডিজাইনে, এই প্যাটার্নে, এই রকমে, এইভাবে, এই সৌন্দর্যে, এই লালিত্যে, এই ছন্দে সম্পূর্ণ কোরআনের তর্জমা, ছোট আয়াত, বড় আয়াত, লম্বা আয়াত, খাটো আয়াত, সহজ সরল জটিল কঠিন সমস্ত আয়াতের তর্জমা রব্বুল আলামিন এই অধম বান্দার হাতে করাইছেন মাত্র 240 দিনের মেহনতে। আল্লাহু আকবার। নিঃসন্দেহে কারদান এবং কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা হাফেজে কোরআন সন্তান আমাদের কোরআনের মুজিজা। 7 বছরের ছেলে হাফেজে কোরআন, 9 বছর, 8 বছর, 11 বছর বড় হয়ে আলেমে হইতে পারছে না। অনেকে আছে না, বাবা বলে যে মেধা নাই, আলেম হইতে পারলো না, হাফেজ হয়েছিল মাশাআল্লাহ। মেধা যে নাই, আলেম যে হইতে পারলো না, হাফেজ কেমনে হয়েছিল? হাফেজ কেমনে হয়েছিল? মেধার জোরে না আল্লাহর ইচ্ছায়? কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? এই তর্জমা কোরআনের মুজিজা, আল্লাহর ইচ্ছা। এর প্রত্যেকটা পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াত, অপর পাশে নাম্বারিং করে এর তর্জমা। সম্পূর্ণটা একটা মোলাটের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত এইভাবে অনুবাদ আল্লাহ করাইছেন। আপনারা যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করুন। যারা সংগ্রহ করতে চান গাড়িতে কিছু কপি থাকে, সংগ্রহ করে দেবেন। এটা অনলাইন অফলাইন সারা বাংলাদেশে 1200 টাকা নির্দিষ্ট মূল্য, মাহফিল থেকে 1000 টাকা করে ড্রাইভার সাহেবকে অনুমতি দেওয়া হয়েছে, প্রকাশক অনুমতি দিয়েছেন দিয়ে দেওয়ার জন্য। যদি কেউ নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, কিছু কথার উপর আলোকপাত করলাম। আরও আধা ঘন্টা সময় থাকলে হয়তো বা করতে পারতাম, আগে দিয়েও দেরি হয়েছে, এখন আবার আজানের সময় হয়ে গেছে। আমি বিদায় নিচ্ছি, কিশোরগঞ্জের সন্তান, আপনাদের মানুষ। আরও আসবো, আরও দেখা হবে, আরও কথা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।